ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আমি ধন্যবাদ মোবারকবাদ জানাই আপনাদেরকে। এক ভাই প্রশ্ন করেছেন, পবিত্র রমজান মাসে 3 বিরক্তি হতভাগা, বদবক্ত, কপাল ফোড়া থাকে, ওরা খারাপ। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল বলেছেন, আন কাব ইবনে আজরা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم উদুরুল মিম্বার ফাহাদারনা। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন যে, আমার সাহাবীরা, তোমরা সবাই একত্রিত হয়ে যাও মসজিদে, তোমরা সবাই একত্রিত হও। আমরা সাহাবায়ে কেরাম বললেন, আমরা একত্রিত হলাম। ফালাম্মা আরতাকা দারাজাতাল ক্বালা আমিন, ফালাম্মা আরতাকা দারাজাতাল সানিয়া ক্বালা আমিন, ফালাম্মা আরতাকা দারাজাতাল সালিসা ক্বালা আমিন। আল্লাহ রাসূল মিম্বারের 3 ধাপ থাকে, প্রথম ধাপ উঠার পরে আমিন, দ্বিতীয় ধাপ আমিন, তৃতীয় ধাপ আমিন বললেন। এটা শোনার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফালাম্মা নাযালা কুলনা ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামিনা মিনকা আল-ইয়াওমা শাইয়ান। যে এমন কতগুলো কথা শুনলাম ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি তো অনেকবার, হাজার হাজার বার আপনি মিম্বরে উঠেছেন, কিন্তু কোনোদিন আমিন বলতে শুনিনি, আজকে ব্যতিক্রম ধর্মে আমিন কেন শুনলাম? ইয়া রাসূলুল্লাহ, কি ঘটনা, কি হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবীরা বললেন, মা ইন্না সামিনাহু ইন্না নাসমাহু, আমরা কোনোদিন শুনি নাই। ক্বালা ইন্না জিবরিল আলাইহিস সালাম আরাদা লি ফাকালা বাদা মান আদরাকা রমদান ফালাম ইয়াগফির লাহু কুলতু আমিন। হ্যাঁ, আজকে ব্যতিক্রম ধর্মে হওয়ার কারণ হলো হযরত জিবরিল আমিন আমার কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান মাস পেয়েছে, রমজান মাস পাওয়ার পরে কিন্তু গুনাহ মাফ করাতে পারে নাই, তারা হলো হতভাগা, তারা হলো হতভাগা ব্যক্তি, তাদের কোনো ভাগ্য নাই, তাদের কপাল ফোড়া। তখন এটা বলার পর রাসূল বললেন আমিন, আমিন বলছেন। এরপর বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাম্মা রাকাইতু সানিয়া ক্বালা মান যুকিরিতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা কুলতু আমিন। ইয়া রাসূলুল্লাহ, যার সম্মুখে আপনার নাম মুবারক নেওয়া হবে, অথচ সেই বখালতি করে আপনার উপর সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ বলে নাই, দরুদ শরীফ পড়ে নাই, অথচ রাসূলের নাম উম্মতের কাছে এসেছে, উম্মতের কানে গিয়েছে, কিন্তু দরুদ শরীফ পড়ে নাই, এই ব্যক্তির জন্য ফেরেশতা বদদুয়া করলে রাসূল করিম আমিন বলেছেন। এরপরে দেখা যায় তৃতীয় নম্বর, ফালাম্মা রাকাইতু সালিসা, তৃতীয় ধাপে গেলেন, ক্বালা বাদা মান আদরাকা আবওয়াইল কিবরা আও আহাদুমা ফালাম ইয়াদখুলাহুল জান্নাহ কুলতু আমিন। এই বুখারী শরীফের হাদিস। তৃতীয় নম্বরে বলছেন, যারা মা বাবাকে, পিতামাতাকে পেয়েছে বৃদ্ধ অবস্থায়, অথবা পিতামাতার যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে সন্তানেরা, কিন্তু মা বাবার সেবা করে নাই, বরং মা বাবাকে সেবার পরিবর্তে কষ্ট দিয়েছে, মা বাবাকে খাবার দেয় নাই, মা বাবাকে কাপড় চোপড় দেয় নাই, মা বাবার প্রয়োজন মিটাই নাই, সে ব্যক্তি হতভাগা, সে ব্যক্তি বদবক্ত। তখন রাসূল করিম বললেন আমিন। এই 3 প্রকার মানুষ হলো সমাজের মধ্যে মারাত্মক মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাস আসার পূর্বক্ষণে ওরা মাপ চাই নাই, কিন্তু রমজান মাস হলো এই 3 প্রকারের মাপ চেয়ে ওরা নেককার দিনদার হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য দিতে টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।